হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমকম বিডি। আর আজকে আমরা তৈরি করব সুইট পটেটো ফ্রেঞ্চ ফ্রাইজ। হ্যাঁ, সুইট পটেটো ফ্রেঞ্চ ফ্রাইজ শুনতে একটু অদ্ভুত মনে হলেও এটা দেখতে এবং খেতে অনেকটাই অরিজিনাল ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। আপনার বেবি যদি ছোট হয়ে থাকে তাহলে তাকে এটা দিয়ে ধোকা দেওয়া খুব সহজ। যে বাচ্চারা মিষ্টি আলু খেতে চায় না তাদের জন্য বেস্ট। প্রথমেই নিয়ে নিব ফ্রেশ সুইট পটেটো বা মিষ্টি আলু। তারপর এগুলোকে আমরা সুন্দরভাবে ছিলে নিব। এগুলোকে আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো শেপ দিয়ে কেটে নেব এবং ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। কিছু বরফ থাকলে আরো ভালো, পানির সাথে বরফটা দিয়ে দিলে পরবর্তীতে এই সুইট পটেটো ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই ক্রাঞ্চি হবে। তারপর পানিটা ঝরিয়ে আমরা এটাকে সামান্য একটু হলুদ, লবণ এবং সামান্য একটু চিলি পাউডার দিয়ে মিক্স করে নেব। বাচ্চা খুব ছোট হলে বা ঝাল না খেতে পারলে চিলি পাউডার দেওয়ার প্রয়োজন নেই, তবে হলুদের গুঁড়াটা দেওয়া খুব জরুরি কালার আনার জন্য। তারপর এটাকে আমরা ডিপ ফ্রাই করে নেব। আপনার বেবিকে আপনি যদি অলিভ অয়েল খেয়ে অভ্যস্ত করেছেন তাহলে সেটা, আর না হলে ঘরে সয়াবিন তেল চলবে। আমরা এটাকে ডিপ ফ্রাই করে নিব, মুচমুচি করে ভেজে নেব যেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই দেখতে লাগে। এটা স্বাদে খুব একটা পার্থক্য হয় না, শুধু একটা সুইট টোন থাকে, বাকি পুরো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই খেতে লাগে। তো বাচ্চারা যদি মিষ্টি আলু খেতে না চায় তখন এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করে খুব সহজেই তাদেরকে মিষ্টি আলু খাওয়াতে পারবেন। আরও বিভিন্ন সবজি খাওয়ানোর টিপস পেতে ফলো করুন আমাদের চ্যানেলটিকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।